চলে এসেছি আজকে কাকুরগাছির ওই এরিয়াতে, যেখানে কালকে রাত্রির দুটো আড়াইটা থেকে মোটামুটি মানে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখানে কাকুরগাছিতে হয়েছিল। মানে অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট করে যে কত বড় ক্ষতি হতে পারে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখছি যতটা কভার করতে পারি। এই দেখুন এখানে ফায়ার ব্রিগেডের গাড়িও রয়েছে, তো যতটা আপনাদেরকে দেখাতে পারবো নিশ্চয়ই চেষ্টা করব। এই দেখুন এখনও জল দিচ্ছে ওখানে, আমি এখনও স্পটেই আছি, এখনও ভেতরে জল দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। আর যত জল দিচ্ছে তত বেশি আরও ধোঁয়া বেরোচ্ছে। এই দেখুন, জাস্ট একবার দেখুন কতগুলো সিলিন্ডার ওখানে ব্লাস্ট হয়েছে আর কতগুলো সিলিন্ডার ওখানে পড়ে আছে। নিচে দেখুন কত বড় বড় অক্সিজেনের সিলিন্ডার ওখানে পড়ে আছে। আর মানে একবার আইডিয়া করে নিন যে এই সিলিন্ডারগুলো ব্লাস্ট হলে কতখানি আগুন ওখানে স্প্রেড হতে পারে। কালকে রাত্রিবেলায় ঘরে বসে বসে, মানে আমরা ঘরে ছিলাম আড়াইটে তিনটের সময়, তখন মানে আওয়াজ যা হচ্ছে, ব্লাস্টের আওয়াজ, ওতে মানে ঘুম ভেঙে গেছে। আমার বাড়ি থেকে তাও ওই এরিয়াটার ডিস্টেন্স মোটামুটি 1.5 কিলোমিটারের মতো হবে অ্যাপ্রক্স। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো রাত্রিবেলায় বাস টাস পড়ছে, কিন্তু মানে যেভাবে মানে ব্লাস্টের আওয়াজগুলো হচ্ছিল, মানে ওটাতে পরে বোঝা গেল যে না, এটাতে বাজের আওয়াজ তো এরকম হয় না, মানে মানে পরপর পরপর হয়ে যাচ্ছে। তারপর তো আজকে সকালবেলা খবরে জানতে পারলাম যে এরকম অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট করে এরকম একটা ভয়াবহ কাণ্ড ঘটেছে। তাই আজকে ওই স্পটেই আমি এসছি, যেহেতু আমার বাড়ির সামনেই রয়েছে কাকুরগাছি, তো আমি আজকে ওই স্পটেই এসছি আর যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করছি। মানে এখানে এমনও ঘটনা ঘটেছে যে গ্রাউন্ড ফ্লোর থেকে, মানে নিচ থেকে ব্লাস্ট করে 4তলা উপরে গিয়ে, মানে বিল্ডিংয়ের ছাদে গিয়ে সিলিন্ডার পড়েছে, এরকমও ঘটনা ঘটেছে। এই দেখুন এখানেও এখনও, আর এই যে ফুটোটা দেখছেন, এটা ওখানে জিজ্ঞেস করাতে বললো যে নিচ থেকে সিলিন্ডার গিয়ে নাকি ওইটার ভেতরে নাকি ঢুকেছে, মানে ফাটিয়ে ভেতরে ঢুকেছে, মানে ফেটে গিয়ে ছিটকে ঢুকেছে। এখানে অনেক মিডিয়া ফিডিয়া এসেছিলো, আর বাংলা এসেছিলো, আরও অনেক মিডিয়া এসেছিলো। তো দেখুন যেটুকুনি পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম।